হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা আজকের এই অডিও ক্লিপে আলোচনা করব একাদশ শ্রেণীর এডুকেশন বিষয়ের ফার্স্ট সেমিস্টারের গ্রুপ বি, ওই গ্রুপ বি এর ইউনিট 1 এর সাব ইউনিট অর্থাৎ স্কুলস অফ ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ ভারতীয় দর্শনের শাখাসমূহ। এই ভারতীয় দর্শনের শাখাসমূহ বলতে বোঝায় কি, ভারতীয় দর্শনে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এর আগের ভিডিও বলো আর অডিও ক্লিপ যাই বলো, সেখানে আমরা আলোচনা করেছি যে দর্শন কাকে বলে এবং দর্শনের নানান কথা আমরা আলোচনা করেছি। তো এরপর আমাদের আলোচনা করতে হবে ভারতীয় দর্শন সম্পর্কে। এরপরে আমরা আলোচনা করব পাশ্চাত্য দর্শন, ঠিক আছে। তো তার আগে আজকে আমরা আলোচনা করব ভারতীয় দর্শন। ভারতীয় দর্শনের শাখাসমূহ আলোচনা করার আগে জেনে নেওয়া যাক যে ভারতীয় দর্শন বিষয়টা কি। ভারতীয় দর্শন বলতে আমরা কোনটাকে বুঝি বা ভারতীয় দর্শন কিসের উপর বিশ্বাস করে। দেখো, দর্শন মানেই কিন্তু গভীরভাবে কোনো কিছুকে প্রত্যক্ষণ করা, তার সম্পর্কে উপলব্ধি করা, ঠিক আছে। তো ভারতীয় দর্শন সেক্ষেত্রে কোন বিষয়ের উপর উপলব্ধি করে বা ভারতীয় দর্শন সেখানে কোন বিষয়কে গুরুত্ব দেয়। প্রথমেই বলা হয় যে ভারতীয় দর্শন এক আধ্যাত্মিক দর্শন। ভারতীয় দর্শন আধ্যাত্মিক মূল্যবোধকে সবার ঊর্ধ্বে তুলে ধরে। ভারতীয় দর্শন সর্বদা আধ্যাত্মিক জগৎকে বিশ্বাস করে এবং ভারতীয় দর্শনের মূল কথা হলো দুঃখ থেকে কিভাবে মুক্তি পাবো, আমরা সেই আধ্যাত্মিকতাকে আকর্ষণ করে বা আধ্যাত্মিকতাকে আঁকড়ে ধরে। ভারতীয় দর্শন কিন্তু হলো একটা তত্ত্ব দর্শন। আমরা ভারতীয় দর্শনকে বলতে পারি তত্ত্ব দর্শন। কারণ কি, এখানে আধ্যাত্মিকতাকে বিভিন্ন তত্ত্বের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তবে হ্যাঁ, এই ভারতীয় দর্শনের শাখাগুলোর মধ্যে কিছু কিছু শাখা রয়েছে যারা কিন্তু এই আধ্যাত্মিকতাকে বিশ্বাস করে না। তবে ভারতীয় দর্শন কিন্তু ভীষণভাবে আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। ভারতীয় দর্শন বিশ্বাস করে যে আমাদের চোখ দিয়ে আমরা যা কিছুই দেখছি তা সবই ঈশ্বর দ্বারা সৃষ্টি। আমাদের এই জগৎ, আমাদের এই পরিবেশ, প্রকৃতি, বিশ্ব সংসার সবই ঈশ্বরের দ্বারা পরিচালিত হয়েছে এবং হয়ে চলেছে। তো ভারতীয় দর্শন আত্মাকে বিশ্বাস করে এবং ভারতীয় দর্শনের মূল লক্ষ্য হলো সত্যের উপলব্ধি এবং সত্যের উপলব্ধির উপায়। কারণ কি না, যেহেতু আমাদের দর্শনের মূল উদ্দেশ্য হলো যে সমস্ত দুঃখ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, তো সেক্ষেত্রে আমাদের প্রধান উদ্দেশ্য হবে সত্যের উপলব্ধি এবং সত্য উপলব্ধির উপায়। তো সেক্ষেত্রে ভারতীয় দর্শন সত্য, শিব ও সুন্দরের উপলব্ধির মধ্য দিয়ে এর সার্থকতাকে খোঁজার চেষ্টা করে। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়ে ভারতীয় দর্শন সর্বদাই পরমাত্মা এবং আত্মাকে জানার চেষ্টা এবং তাকে উপলব্ধি করার চেষ্টা করে। তাই ভারতীয় দর্শন বিশ্বাস করে যে ঈশ্বরের সাধনাই হবে মানুষের পরম ব্রত। অর্থাৎ কি, আমাদের পরম লক্ষ্য হলো ঈশ্বরের সাধনা। এই ভারতীয় দর্শনকে কয়েকটা শব্দের দ্বারা বিচার করা যায়। প্রথমত আত্মার উপলব্ধি, যেখানে বলা হচ্ছে ভারতীয় দর্শনের প্রধান লক্ষ্য হলো কি আত্মার উপলব্ধি এবং আমাদেরকে আত্মার উপলব্ধির মধ্য দিয়ে কিভাবে পরমাত্মার সঙ্গে আমরা মিলিত হব তার উপায় বলে দেওয়া আছে বা বলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় দর্শন। আর কি না, বিচারবাদ। ভারতীয় দর্শন কিন্তু একটা বিচারবাদী দর্শন। এই দর্শনে স্বাধীন যুক্তি, বিচার বিশ্লেষণের দিকগুলি সুস্পষ্টভাবে রয়েছে। তারপরে কি রয়েছে, নিষ্কাম, নিবৃত্তি, অর্থাৎ আমাদের বলা হচ্ছে যে নিরাসক্ত থাকতে হবে। আমরা আমাদের কর্তব্য কর্ম পালন করব, ঠিক আছে, কিন্তু সেখানে কোনো আশা রাখা চলবে না, ঠিক আছে। তো এই কারণে বলা হচ্ছে যেটা নিবৃত্তি বা নিরাসক্তি কথা এখানে বলা হয়, নিরাসক্তির কথা এখানে বলা হয়ে থাকে সর্বদা। আর কি না, দুঃখের বিনাশ। ভারতীয় দর্শন তথা সমস্ত দর্শনেরই কিন্তু অ্যাকচুয়ালি প্রধান লক্ষ্য হলো দুঃখ থেকে কিভাবে মানুষ নিবৃত্তি পাবে সেটাই। অর্থাৎ জীবনে যত সমস্ত দুঃখ রয়েছে তার কিভাবে বিনাশ ঘটবে সেটাই ভারতীয় দর্শনের সেরকমই লক্ষ্য হচ্ছে দুঃখের বিনাশ কিভাবে ঘটবে তার উপায় খোঁজা। আর কি না, মুক্তির পথ অন্বেষণ। মুক্তি বলতে সেই মোক্ষ। আমরা যদি দুঃখকে অতিবাহিত করতে পারি, আমরা যদি সঠিক জ্ঞান অর্জনের মধ্য দিয়ে দুঃখকে নিবৃত্তি করতে পারি, দুঃখকে
বিনাশ করতে পারি, তাহলেই আমরা মুক্তির পথে এগিয়ে যাব। তো এ কারণেই বলা হচ্ছে যে দর্শন আলোচনার প্রধান লক্ষ্যই হলো মুক্তির পথ অন্বেষণ, কিভাবে মানুষ মুক্তি পাবে সেটাই। তো এগুলো হচ্ছে ভারতীয় দর্শনের কি পয়েন্ট বা ভারতীয় দর্শনের কিছু বিষয় বা ভারতীয় দর্শন সম্পর্কে কিছু জানলাম। তো এই ভারতীয় দর্শনে আরেকটা বিষয় রয়েছে যে বিভিন্ন বিষয়কে নিয়ে আলোচনা করে ভারতীয় দর্শন। তার মধ্যে অধিবিদ্যা রয়েছে, নীতিবিদ্যা, তর্কবিদ্যা, মনোবিদ্যা, জ্ঞানবিদ্যা, এরকম অন্যান্য বিষয়গুলোকে নিয়েও আলোচনা করে। তো এবার আমরা আলোচনা করব ভারতীয় দর্শনের শাখা। ভারতীয় দর্শনকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হলো কি না, যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করে। আমরা জানলাম যে একটা দর্শন আছে কি যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করছে, এই ভারতীয় দর্শনের মধ্যেই একটা সম্প্রদায় আছে যারা আধ্যাত্মিকতাকে বিশ্বাস করে, যারা আত্মাকে বিশ্বাস করে, যারা ঈশ্বরকে বিশ্বাস করে, যারা বেদকে বিশ্বাস করে। ভারতীয় দর্শনে আর একটা শাখা রয়েছে যেখানে এই বেদকে, যারা আত্মাকে বিশ্বাস করে না, তারা প্রকৃতিকেই বিশ্বাস করে। তো সেই অনুযায়ী আমরা ভারতীয় দর্শনকে দুটো ভাগে ভাগ করতে পারি। সেটা হলো একটা আস্তিক দর্শন বা বৈদিক দর্শন, আর একটা হলো অবৈদিক দর্শন বা নাস্তিক দর্শন। এখানে আস্তিক বা বৈদিক বলতে কি বোঝানো হয়েছে? বৈদিক অর্থাৎ বেদের যে নিয়মাবলী, মানে বেদে যে নিয়ম নীতিগুলো রয়েছে বা বেদে যাই তথ্য থাকুক না কেন সেগুলোকে মেনে চলা হয়, অর্থাৎ ঈশ্বরে বিশ্বাস রাখে এই দর্শন, আত্মায় বিশ্বাস রাখে, পরমাত্মায় বিশ্বাস রাখে। এই জন্য এই দর্শনকে বলা হয় আস্তিক দর্শন বা বৈদিক দর্শন। এই আস্তিক দর্শন বা বৈদিক দর্শনের কতগুলো প্রকার রয়েছে। মূলত 6 ভাগে ভাগ করা যায় আস্তিক দর্শনকে। সেটা হলো কি সাংখ্য দর্শন। তো এখানে জেনে রাখা দরকার যে এই সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা বা প্রবক্তা হলেন কপিল মুনি। এই দর্শনে আমরা দুটো তত্ত্ব দেখতে পাই, একটা হলো পুরুষ আর একটা হলো প্রকৃতি। এই পুরুষ বা আত্মা, যা কিনা মুক্ত, নিত্য, শুদ্ধ, চৈতন্য স্বরূপ, যার কখনো বিনাশ হয় না। আর প্রকৃতি অর্থাৎ জড় সত্তা, অর্থাৎ যেখানে আমরা শত রজ তম গুণের সাম্যাবস্থা দেখতে পাই। এ সম্পর্কে ডিটেলসে আলোচনা দরকার নেই, আমরা শুধু জানবো যে আস্তিক দর্শনকে কভাগে ভাগ করা যায়। সেখানে জানলাম যে সাংখ্য দর্শন, যার প্রতিষ্ঠাতা হলেন কপিল মুনি। এরপর যোগ দর্শন, এই যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি পতঞ্জলি। আর এরপর রয়েছে ন্যায় দর্শন। এই ন্যায় দর্শনের প্রবক্তা বা প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম। আর বৈশেষিক দর্শন রয়েছে 4 নম্বরে, সেটা হলো মানে তার প্রবক্তা বা প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কনাদ। তো এরপর আমরা আর দুটো দর্শন রয়েছে, সে দুটো দর্শন জানবো। সেটার প্রথমটা রয়েছে মীমাংসা দর্শন। এই মীমাংসাকে বলা হয় পূর্ব মীমাংসা। এই মীমাংসা যে দর্শন, এর মূল প্রবক্তা হলেন মহর্ষি জৈমিনী। লাস্ট বা সর্বশেষ যে আস্তিক দর্শন সেটা হলো বেদান্ত দর্শন। এই বেদান্ত দর্শনকে বলা হয় উত্তর মীমাংসা। এই বেদান্ত দর্শনের রচয়িতা বা প্রবক্তা বা প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি বেদব্যাস। তাহলে আমরা আস্তিক দর্শনের ভাগগুলো জানলাম। এরপর রয়েছে কি অবৈদিক বা নাস্তিক দর্শন। অবৈদিক বলার মূল কারণ হলো এরা বেদকে মেনে চলে না, এরা ঈশ্বরে বিশ্বাসী নয়, এরা আত্মা পরমাত্মাকে বিশ্বাস করে না। এরা এটাই মানে যে আমরা যা দেখছি এটাই সত্য, যা আমরা দেখতে পাই না তার কোনো অস্তিত্বই নেই। এই জন্য এই দর্শনকে বলা হয় নাস্তিক দর্শন বা অবৈদিক দর্শন। এই দর্শনকে আবার মূলত 3 প্রকারের রয়েছে। এই দর্শন 3 প্রকারের রয়েছে: চার্বাক দর্শন, জৈন দর্শন এবং বৌদ্ধ দর্শন। এই 3 প্রকার দর্শন হলো নাস্তিক দর্শন। ঠিক আছে, তো এগুলোই আমাদের আলোচনার বিষয়। তবে আমাদের সিলেবাসে যে কটা বিষয় রয়েছে আমরা সে কটাই আলোচনা করব। আমাদের সিলেবাসে যে বিষয়গুলো রয়েছে, মানে এই দুটো দর্শনের যে বিষয়গুলো আলোচনা করতে হবে সেগুলো হলো আস্তিক দর্শন থেকে আমাদের আলোচনা করতে হচ্ছে ন্যায় দর্শন, বেদান্ত দর্শন, এছাড়া আমাদের জানতে হবে বৌদ্ধ দর্শন আর ইসলামিক দর্শন। আমাদের সিলেবাস অনুযায়ী এই 4টা দর্শন সম্বন্ধে আমাদের জানতে হবে, মানে ভারতীয় দর্শন থেকে। তো এই নিরিখে আজকে আমরা আলোচনা করব ন্যায় দর্শন। এই যে ন্যায় দর্শন কথাটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হলো ন্যায় আর একটা হলো দর্শন। ন্যায় কথার অর্থ কি? ন্যায় আমরা বলতে কি বুঝি?
ন্যায় বলতে বোঝায় যেখানে যুক্তি রয়েছে, যেখানে বিশ্লেষণ রয়েছে, যেখানে সততার ছোঁয়া রয়েছে। অর্থাৎ সততার সঙ্গে, যুক্তির সঙ্গে, বিচার বিশ্লেষণের সঙ্গে যখন আমরা কোনো কিছুকে পরীক্ষামূলকভাবে দর্শন করে তার সত্যকে উদ্ঘাটন করার চেষ্টা করব, সেটাই হচ্ছে ন্যায়। অর্থাৎ এই ন্যায় দর্শন যুক্তিবাদী। এই ন্যায় দর্শন সর্বদা যুক্তির মাধ্যমে, বিচার বিশ্লেষণের মাধ্যমে কোনো কৌশলকে বর্ণনা করার চেষ্টা করে অথবা কোনো বিষয়কে বর্ণনা করার চেষ্টা করে। এই ন্যায় দর্শনের প্রবক্তা হলেন মহর্ষি গৌতম। তিনি অক্ষনাদ নামে পরিচিত। তাই এই ন্যায় দর্শনকে অক্ষনাদ দর্শন রূপে অভিহিত করা হয়ে থাকে। এই ন্যায় দর্শন সম্পর্কে মহর্ষি বাৎসায়ন বয়াকার খণ্ডত দন্তস্বয় জফলা আকার অন্তস্থ ও দন্তন বাৎসায়ন বলেছেন, নিয়তে অনেন ইতি ন্যায়, অর্থাৎ যুক্তির মাধ্যমে সংশয় কাটিয়ে নিশ্চিত মীমাংসায় পৌঁছানোই হলো ন্যায়। তাহলে এখানে এমসিকিউগুলো এখান থেকে আসে যে নিয়তে অনেন ইতি ন্যায় কথাটি কে বলেছেন, অর্থাৎ বাৎসায়ন কি বলেছেন, এরকমভাবে প্রশ্নগুলো দেয়। ভারতীয় ন্যায় দর্শনের মূলত দুটি প্রধান শাখা রয়েছে, একটা হলো প্রাচীন ন্যায় আর একটা হলো নাব্য ন্যায়। তো আমাদের ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করার দরকার নেই। ন্যায় দর্শনের কিছু মূল নীতি আমরা জানব, যেগুলোর উপর ভিত্তি করে ন্যায় দর্শন কাজ করে। প্রথমত, ন্যায় শব্দের অর্থ হলো যুক্তিনিষ্ঠা। তাই যুক্তিনিষ্ঠাই এই দর্শনের প্রধান প্রকৃতি। যা কিছুকে বিচার করুক না কেন, সব যুক্তি, বিচার বিশ্লেষণের মাধ্যমে বিচার করা হবে এখানে। এই জন্য এই দর্শন একটি আস্তিক সম্প্রদায়ভুক্ত হলেও, ঈশ্বরে বিশ্বাস করলেও, এটা কিন্তু যুক্তির উপর ভিত্তি করে সমস্ত কিছুকে গ্রহণ করে। ভারতীয় দর্শনের এই শাখাটি অর্থাৎ ন্যায় দর্শন, যার উপর ভিত্তি করে কোনো কিছুকে বিশ্লেষণ করে, সেখানে দুটো বিষয় রয়েছে। সেটা হলো প্রমাজ্ঞান একটা, অপ্রমাজ্ঞান একটা, যেটা আমরা পরে আলোচনা করব। এই প্রমাজ্ঞানগুলোকে প্রমাণের মাধ্যমে কোনো কিছুকে গ্রহণ করে, কোনো কিছুকে বিশ্বাস করে। প্রমাজ্ঞান বলতে কি, যথার্থ জ্ঞান। ন্যায় দর্শনের কাজ হলো মূলত জ্ঞান তত্ত্ব সম্পর্কিত আলোচনা করা। তবে আমাদের এই ন্যায় দর্শনে 4টি দর্শন তত্ত্ব বিশেষভাবে আলোচনা করা হয়: জ্ঞান তত্ত্ব, জগৎ তত্ত্ব, আত্মতত্ত্ব এবং ঈশ্বর তত্ত্ব। ঠিক আছে? তো এবার আমরা আলোচনা করব এই যে 4টা দর্শন তত্ত্ব এ সম্পর্কে। প্রথমে রয়েছে জ্ঞান তত্ত্ব। জ্ঞান তত্ত্বের মূল বিষয় হচ্ছে জ্ঞানকে আমরা কভাগে ভাগ করি বা জ্ঞান কিরকম হয়, এই সমস্ত বিষয়গুলো। ঠিক আছে? ন্যায় দর্শনে জ্ঞান তত্ত্বটি শিক্ষাগত দিক থেকে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ঠিক আছে? ন্যায় দর্শন অনুযায়ী জ্ঞান 2 প্রকার। এক হলো প্রমাজ্ঞান, অপরটি হলো অপ্রমাজ্ঞান। সাধারণ কথায় মনে রাখবো, প্রমাজ্ঞান বলতে সেই সমস্ত জ্ঞানকে বোঝায় যেগুলোকে আমরা সরাসরি উপলব্ধি করা করতে পারি। সরাসরি আমরা উপলব্ধি করতে পারি যে সমস্ত জ্ঞানকে, সেগুলোকে বলা হয় প্রমাজ্ঞান বা যথার্থ জ্ঞান। আর অপ্রমাজ্ঞান বলতে কি, যে সমস্ত জ্ঞানকে আমরা সরাসরি উপলব্ধি করতে পারি না, সেগুলোকে বলা হয় অপ্রমাজ্ঞান। এছাড়াও ন্যায় দর্শনের পণ্ডিতগণ জ্ঞানকে অর্থাৎ জ্ঞানের উৎসকে 4 প্রকার বলেছেন। প্রথমত রয়েছে কি, প্রত্যক্ষ, দ্বিতীয়ত অনুমান, তৃতীয়ত উপমান, চতুর্থত শব্দ। এখানে এই যে 4টা শব্দ, এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। প্রথমে রয়েছে কি প্রত্যক্ষ, যেখানে আমরা দেখে জ্ঞান অর্জন করছি। আমরা যদি কোনো একটা বিষয়কে দেখি এবং সে সম্পর্কে জ্ঞান অর্জন করি, সেটাই হলো প্রত্যক্ষ জ্ঞান। যেমন আমরা যদি কোনো কুকুরকে দেখার পর তার সম্পর্কে যা মনোভাব আমাদের মধ্যে উপলব্ধি হবে, তার সম্পর্কে যা কিছু জানবো, সেটাই হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। কারণ আমরা তাকে দেখে জানলাম যে তার 4টি পা, 2টি কান, 2টি চোখ, 1টি মুখ। এই যে জিনিসগুলো আমরা জানলাম, তাহলে এটা প্রত্যক্ষ করে জানলাম, অর্থাৎ দেখে যখন জানলাম তখন সেটাই হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। অনুমান অর্থাৎ যেখানে আমরা অনুমানের সহায়তা নেই। যদি মনে করা হয় যে আমাদের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত, তখন সেখানে আমরা কিন্তু মাপতে যাই না। সেখানে আমরা নিজেদের মতো করে একটা অনুমান করে কাউকে বলার চেষ্টা করি। বললাম যে 2 কিলোমিটার কি, 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার ইত্যাদি বিষয়। তাহলে দেখো, যে ব্যক্তিকে আমরা জানালাম কথাটা, তাহলে সে কিসের উপর ভিত্তি করে জানলো বা আমি কিসের উপর ভিত্তি করে বললাম, সেটা হচ্ছে অনুমানের উপর ভিত্তি করে। তাহলে এই ধরনের জ্ঞানগুলোকে বলা হচ্ছে অনুমান, যেখানে আমরা অনুমানের উপর ভিত্তি করছি।
উপমান। উপমান বলতে কারুর সঙ্গে তুলনা করা। কারুর সঙ্গে তুলনা করে যখন আমরা জ্ঞানগুলোকে জানব, এখানে কি করা হয়, একটা বস্তুর সঙ্গে যখন আর একটা বস্তুর সাদৃশ্য থাকে তখন আমরা একটা বস্তুকে জানার মাধ্যমে অন্য বস্তুটাকে জানার চেষ্টা করি। যেমন যদি বলা হয় যে কুকুরের 4টি পা আছে, তো সেখানে যদি বলা হয় যে এইরকম 4টি পা আছে আরও 2-3টে প্রাণীর নাম, তাহলে সেখানে আমরা বলতে পারি গরু, হাতি, ঘোড়া ইত্যাদি বিষয়। তাহলে আমরা কিন্তু একটা বিষয়ের সঙ্গে সাদৃশ্য রেখে, একটা বিষয়ের সঙ্গে অন্য বিষয়ের সাদৃশ্যের উপর ভিত্তি করে অন্য বিষয়গুলোর সম্পর্কে জ্ঞান অর্জন করলাম। তো এই ধরনের জ্ঞানগুলোকে বলা হয় উপমান, যেখানে আমরা সাদৃশ্যের ভিত্তিতে জ্ঞান অর্জন করছি, অর্থাৎ মিল থেকে, একের সঙ্গে অন্যটার মিল রয়েছে তার উপর ভিত্তি করে জ্ঞান অর্জন করছি। আর একটা রয়েছে কি, শব্দ, যেখানে শব্দের মাধ্যমে জ্ঞান অর্জন করি। যেমন উপদেশ বাণী। উপদেশ বাণী থেকে যখন আমরা জ্ঞান অর্জন করি, যেমন বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। অর্থাৎ আমরা যদি জীবের সেবা করি, অর্থাৎ মানুষের সেবা করি, তাহলে আমরা মনে করব যে আমরা ঈশ্বরের সেবা করছি। তাহলে এই জ্ঞানটা কিন্তু আমরা জানলাম একটা উপদেশ বাণী থেকে। তো এই ধরনের জ্ঞানকে বলা হয় শব্দ জ্ঞান। এই শব্দ জ্ঞানকে আবার দুভাগে ভাগ করা যায়, যেখানে রয়েছে যৌগিক জ্ঞান এবং লৌকিক জ্ঞান। তো যাই হোক, এটুকুই হলো জ্ঞান তত্ত্ব, অর্থাৎ জ্ঞান কিভাবে আমরা অর্জন করি, তার উৎস কেমন, কয় প্রকার ইত্যাদি বিষয়গুলো। এরপর হচ্ছে জগৎ তত্ত্ব। জগৎ তত্ত্ব সাধারণভাবে মনে রাখবো যে জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, এই জগতের সৃষ্টি কিভাবে, সেইটুকু আমরা জানবো। ন্যায় দর্শন অনুযায়ী জগৎ সৃষ্টি হয়েছে, জগৎ সৃষ্টি করেছেন ঈশ্বর। এখানে জীবাত্মা এবং ঈশ্বর ছাড়াও আরও একটা স্বতন্ত্র সত্তার কথা ন্যায় দর্শনের পণ্ডিতগণ বলে থাকেন। ক্ষিতি, অপ, তেজ, মরুত, এই 4টি উপাদানের দ্বারা এই পৃথিবী সৃষ্টি হয়েছে। এই উপাদানগুলি অর্থাৎ এই 4টি উপাদানের অন্তিম অংশ কিন্তু পরমাণু। ন্যায় দর্শনের পণ্ডিতগণ বলছেন যে এই পরমাণু কিন্তু ঈশ্বর সৃষ্টি করেননি, তিনি এই পরমাণুর সাহায্যে জগৎ সৃষ্টি করেছেন। ঈশ্বর কর্মবাদ এবং জড় জগতের মধ্যে সঙ্গতি বিধান করেন। ঈশ্বর কর্মবাদ এবং জড় জগতের মধ্যে সঙ্গতি বিধান করে থাকেন। তো যাই হোক, এটাই হচ্ছে জগৎ তত্ত্ব। তবে এর আরও কিছু অংশ রয়েছে যেটা আত্মতত্ত্বে আমরা জানব। ন্যায় দর্শনের পণ্ডিতগণ বলছেন যে আত্মা একটি অভৌতিক দ্রব্য, এটি শাশ্বত, এর কোনোদিন ধ্বংস নেই, এ সর্বব্যাপী। দেশ এবং কালের দ্বারা আত্মা কখনো বিনষ্ট হয় না। এই আত্মাকে ন্যায় দর্শনের পণ্ডিতগণ দুভাগে ভাগ করেছেন। একটা হলো জীবাত্মা, মানে আমরা হলাম জীবাত্মা, আর পরমাত্মা মানে আমরা যেখান থেকে সৃষ্টি হয়েছি। এই জীবাত্মা তাহলে বহু, আর পরমাত্মা হলো এক। এই জন্য বলা হচ্ছে যে জীবাত্মা পরমাত্মা কিন্তু পৃথক। এই জীবাত্মা পরমাত্মার একটা অংশ বিশেষ। আমরা সমগ্র জগতের মানুষেরা যদি হই জীবাত্মা, আর পরম ব্রহ্ম হলেন পরমাত্মা। এই পরমাত্মাকেই বলা হয় ঈশ্বর। তাহলে এখানে জীবাত্মা এবং পরমাত্মার ধারণাটা নিশ্চয়ই ক্লিয়ার হলো, যে এখানে জীবাত্মা বলতে আমাদের বলা হচ্ছে, আর আমরা যেখান থেকে সৃষ্টি হয়েছি, যার অংশ থেকে সৃষ্টি হয়েছি, সেই পরমাত্মা বা তিনি হলেন ঈশ্বর। তাহলে জীবাত্মা হলাম আমরা, আর পরমাত্মা হলো ঈশ্বর। ব্যাস, এটুকুই। এরপর রয়েছে ঈশ্বর তত্ত্ব। ন্যায় দর্শন অনুযায়ী বলা হচ্ছে যে ঈশ্বর হচ্ছে সর্বশক্তিমান, তিনি এই জগতের সৃষ্টি, স্থিতি, বিনাশের কারণ। অন্যদিকে জীবাত্মা, যে আমরা জানলাম যে আমরাই হলাম জীবাত্মা, আসলে এই জীবাত্মা মন এবং দেহ এদের থেকে কিন্তু পৃথক। জীবাত্মা, আমাদের মধ্যে আত্মা রয়েছে, আমাদের মধ্যে দেহ আর মন, আর জীবাত্মা, এই দুটো বস্তুকে যদি আলাদা করি, জীবাত্মা হচ্ছে একটা, আর একটা হলো মন ও দেহ। জীবাত্মা যতক্ষণ না আসবে মন ও দেহের কোনো কাজ চলবে না। যখনই জীবাত্মা মন ও দেহের সঙ্গে সংযুক্ত হবে, তখনই আমাদের মধ্যে সুখ দুঃখের যে চক্র সেটা আমাদের সঙ্গে যুক্ত হবে। এ কারণে বলা হয় যে শরীর ধারণ করলেই আমাদের দুঃখ ভোগ করতে হয়। এই দুঃখ দূর করাই হবে, বা দুঃখ দূর করতে হলে আমাদের যা করতে হবে সেটা হলো প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে।
অর্থাৎ আমরা প্রথমেই জেনেছি যে প্রমা জ্ঞান বা যথার্থ জ্ঞান অর্জন আমাদের করতে হবে, আর সেই যথার্থ জ্ঞানই হলো পরমাত্মাকে উপলব্ধি করা। পরমাত্মার জ্ঞানের সহায়তায় আমাদের মুক্তি লাভই হবে বা মুক্তি লাভের উপায় খোঁজাই হবে জীবনের মূল লক্ষ্য। এটা বলা হচ্ছে ঈশ্বর তত্ত্বে। তাহলে আমাদের ন্যায় দর্শনের 4টা তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক এমসিকিউ হয়। জ্ঞান তত্ত্ব, জগৎ তত্ত্ব, আত্মতত্ত্ব এবং ঈশ্বর তত্ত্ব। এরপর এই ন্যায় তত্ত্বের আরও কিছু বিষয় রয়েছে, সেটা হলো এই ন্যায় দর্শনে বিশেষ কয়েকটা শব্দ ব্যবহার করা হয়, যেটাকে ন্যায় দর্শনের ভাষায় পদার্থ বলা হয়ে থাকে, ষোড়শ পদার্থ। এই ষোড়শ পদার্থ আমাদের ডিটেলসে জানার দরকার নেই, শুধু নামগুলো মনে রাখবো তাহলেই হবে। প্রমাণ, প্রমেয়, প্রয়োজন, সংশয়, দৃষ্টান্ত, সিদ্ধান্ত, বাদ, বিতণ্ডা, তর্ক, নির্ণয়, জল্প, ছল, জাতি, অবয়ব, হেত্বাভাস এবং নিগ্রহ স্থান। এই 16টি পদার্থের কথা, অর্থাৎ এই ষোড়শ পদের কথা ন্যায় দর্শনে বলা হয়েছে। তো এখান থেকে এমসিকিউগুলো আসতে পারে যে ন্যায় দর্শনের ষোড়শ পদার্থের মধ্যে কোনটা অনুপস্থিত, এরকম করে কিছু অপশান দিবে, সেখান থেকে আমাদের সঠিক অপশান চুজ করতে হবে। আর একটা বিষয় এখান থেকে আমাদের জানতে হবে যে ন্যায় দর্শনের শিক্ষাগত প্রভাব, অর্থাৎ এই ন্যায় দর্শন শিক্ষাক্ষেত্রে কীরকম প্রভাব বিস্তার করে সেটা একটু ছোট করে আলোচনা হয়ে যাক। প্রথমত রয়েছে সর্বাঙ্গীন বিকাশ। ন্যায় দর্শনে কিন্তু একটা কথা সবসময় বলা হয়ে আসছে যে যথার্থ জ্ঞান অর্জন। ন্যায় দর্শনে বলা হচ্ছে যে পরমাত্মা বিষয়ের জ্ঞানকে উপলব্ধি করাই হচ্ছে মুক্তি লাভের উপায়। এই মুক্তি লাভের জন্য আমাদের কি করতে হবে না, উপযুক্ত জ্ঞান অর্জন করতে হবে, যথার্থ জ্ঞান অর্জন করতে হবে। আর বর্তমান শিক্ষার লক্ষ্য কিন্তু সর্বাঙ্গীন বিকাশ সাধন। এই সর্বাঙ্গীন বিকাশের জন্যও কিন্তু শিক্ষার্থীদের যথার্থ জ্ঞান বা সঠিক জ্ঞান অর্জনের প্রয়োজন হয়। অর্থাৎ এখানে আমরা পরোক্ষভাবে বর্তমান শিক্ষাক্ষেত্রে ন্যায় দর্শনের প্রভাব দেখতে পাই। আধুনিক কৌশল। ন্যায় দর্শনে কিন্তু একটা বিষয় বলা হয়েছে যে যুক্তি, বিচার, বিশ্লেষণ। বর্তমানে শিক্ষাক্ষেত্রে যে কোনো ধারণা, যে কোনো বিষয় গ্রহণ করার জন্য আমরা সর্বদাই যুক্তি, বিচার, বিশ্লেষণের উপর নির্ভর করি। তাহলে এদিক থেকেও ন্যায় দর্শন প্রভাব বিস্তার করছে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে যুক্তি নির্ভর পদ্ধতির সঙ্গে তুলনা করতে পারি, যে যুক্তির উপর ভিত্তি করে ন্যায় দর্শন যেমন তার বিভিন্ন তথ্যকে গ্রহণ করে, বর্তমান শিক্ষাক্ষেত্রেও যুক্তির উপর ভিত্তি করে যে কোনো ধারণাকে বিশ্লেষণ করা হয় বা তার গুরুত্ব বিচার করা হয়। এছাড়াও কি ন্যায় দর্শনে জ্ঞান অর্জনের জন্য যে 4টি উপায়ের কথা আমরা জেনেছিলাম জ্ঞান তত্ত্বে, অর্থাৎ কিনা উপমান, অনুমান, প্রত্যক্ষণ এবং শব্দ, এই যে 4টা বিষয় আমরা জেনেছিলাম, এটা বর্তমান শিক্ষাক্ষেত্রে প্রায়শই আমরা ব্যবহার করি এবং আমাদের জীবন ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার করি। কারণ কি আমরা দেখে জ্ঞান অর্জন করি, অনুমান করেও জ্ঞান অর্জন করি, উপদেশ বাণী থেকেও জ্ঞান অর্জন করি, আবার সাদৃশ্য দেখেও জ্ঞান অর্জন করে থাকি। তাহলে এদিক থেকেও বলা যাচ্ছে যে বর্তমান শিক্ষাক্ষেত্রে ন্যায় দর্শনের প্রভাব রয়েছে। তাহলে এইটুকুই হচ্ছে ন্যায় দর্শন সম্পর্কে আলোচনা। এর পরবর্তী টপিকে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তো আমার উদ্দেশ্য তোমরা যাতে প্রত্যেকটা টপিকের উপর কিছুটা হলেও ধারণা তৈরি করতে পারো। কারণ কি আমার এক্সামের জন্য আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়গুলোকে বোঝাতে পারছি না, সে কারণেই অডিও ক্লিপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তো আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচনাটি ভালো লাগলে তোমরা লাইক, সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো। আর চাইলে হোয়াটসঅ্যাপ লিঙ্কে যুক্ত হতে পারো, সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব।